ওখানে ওখানে ওইভাবে সিট হুম। পাওয়া যায় নাই, এরপরে পার্সোনাল ডাক্তার দেখাইছে আর কি, ওখানে বড় ডাক্তার আর কি। এখন আলহামদুলিল্লাহ সুস্থ। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। জি হুজুর। আচ্ছা, জি, বলেন। ইহা একটি ইহা একটি বড় মাদ্রাসা। হাযিহি মাদ্রাসাতুন কাবীরাতুন। উহা একটি ছোট মসজিদ। যালিকা মসজিদুন সাগীরুন। এটি একটি পরিচ্ছন্ন কামরা। হাযিহি হুজরাতুন নাযীফাতুন। হুজরাতুন না, হুজরাতুন, টান নেই, হ্যাঁ। জি হুজরাতুন। হাযিহি হুজরাতুন। জি। উহা একটি ময়লা জানালা। তিলকা নাযীফাতুন ওয়াসিফাতুন। তিলকা নাযিফাতুন কেন? নাফিযাতুন, সরি। হুম। তিলকা না। নাফিযাতুন। উহা উহা বলছেন না? জি হুজুর। হুম, জি, ঠিক আছে, বলেন। রাশেদ একজন মেধাবী ছাত্র। রাশিদুন যাকিয়ুন মুআদ্দাবুন। উম, রাশেদ একজন মেধাবী ছাত্র। ও রাশিদুন রাশিদুন যাকিয়ুন। ছাত্র, যাকিয়ুন তিল ছাত্র। রাশিদুন তিলমিদুন যাকিয়ুন। তুমি একজন নতুন শিক্ষক। আনতা মুআল্লিমুন জাদিদুন। মুআল্লিমুন জাদীদুন। জি। ফাতেমা একজন ছোট শিশু। ফাতিমাতু তিফলুন তিফলাতুন সগীরাতুন। আচ্ছা, আরো চালু করতে হবে, হ্যাঁ। জি হুজুর। হুম। তারপর ওলিউল্লাহ ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, হুজুর ভালো কেমন আছেন? আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। জি, বলেন দেখি। রাশেদ একজন মেধাবী ছাত্র। রাশিদুন তিলমিজুন যাকিয়ুন। ফাতেমা একজন নতুন শিক্ষিকা। ফাতিমাতু মুআল্লিমাতুন জাদীদাতুন। এটি একটি নতুন মসজিদ। হাযা মসজিদুন জাদীদুন। উহা একটি বড় পতাকা। যালিকা আলামুন কাবীরুন। যালিকা আলামুন কাবীরুন। উহা একটি সুন্দর পাগড়ি। তিলকা ইমামাতুন জামিলাতুন। এটি একটি ছোট রুমাল আর উহা একটি বড় টুপি। হাযিহি মিনদিলুন সগীরুন। হাযিহি হবে? ওয়াযালিকা। এটি বলেছেন না হুজুর? হাযিহি মিনদিলুন নাকি হাযা মিনদিলুন? হাযা মিনদিলুন। হুম। হাযা মিনদিলুন সগীরুন। ওয়াতিলকা ওয়াতিলকা কলানসুয়াতুন কাবীরাতুন। উহা একটি পরিচ্ছন্ন বিছানা আর এটি একটি ময়লা পাগড়ি, ইহা একটি ময়লা বালিশ। যালিকা ফিরাশুন যালিকা ফিরাশুন নাযীফুন। ওয়াতিলকা আহ, আহ, হাযিহি উসাদাতুন ওয়াসিখুন। ওয়াসাদাতুন, ওয়াসিখুন না ওয়াসিফাতুন। ওয়াসিখাতুন। হুম। আচ্ছা, আরো চালু করতে হবে, হ্যাঁ অলিউল্লাহ ভাই। জি সেদিন তো হুজুর। ভালো পাচ্ছিলেন মনে হইতেছে, আজকে তো একটু। আচ্ছা, যে ঠিক ওই আছে। দুইটা ধরলে একসাথে মানে একটু এখানে ইয়ে ও হয়ে আচ্ছা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। জি, জাযাকাল্লাহ। আব্দুল কাদের ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাই?
জি আলহামদুলিল্লাহ, কেমন আছেন ভাই? এই তো আছি আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। বলেন। আমি একজন নতুন শিক্ষক। আনা মুআল্লিমুন জাদীদুন। আচ্ছা, ওই আপনাদের শব্দ অর্থ তো সামনে দেওয়া হয় নাই। মাশহুরুন, শরীফুন, মুজতাহিদুন এগুলো দেওয়া হয়েছিল? ঠিক, দেওয়া হয়েছে। আচ্ছা আচ্ছা, বলেন। তুমি একজন পরিশ্রমী ছাত্র। আনতা তালমিজুন মাশহুরুন। তালমিজুন না, তিলমিজুন। আনতা তিলমিজুন, তিলমিজুন। আনতা তিলমিজুন মাশহুরুন। সে একজন ভদ্র মুস্তাহিদুন, মহিলা। হ্যাঁ, সে একজন ভদ্র মহিলা। হিয়া হিয়া ইমরাতু মুআদ্দাবাতুন। মিলিয়ে পড়লে হবে কি, হিয়া মরাআতুন। শরীফাতুন হইতে পারে। হিয়া ইমরাতুন। হুম। জি জি, হিয়া ইমরাতুন এটি শরীফাতুন। এ- এটি একটি প্রসিদ্ধ মাদ্রাসা। হাযিহি মাদ্রাসাতুন মাশহুরুন। হাযিহি মাদ্রাসাতুন মাশহুরুন। মাশ মাশহুরুন। মাশহুরুন। জি জি, মাশহুরুন। কেন মাশহুরুন? মাদ্রাসাতুন বললেন না? মাদ্রাসা মুজাক্কার না মুয়ান্নাস? মাশহুরাতুন। হুম। তামরিন করে এত চালু করতে হবে, এত চালু করতে হবে যে আপনি এ করলেন না, বললেন না যে হাদিহি মাদ্রাসাতুন মাশহুরুন। এটা বলার সাথে সাথে বা আপনি শোনার সাথে সাথে যেন আপনার কাজ কানে বাজে, আপনি বুঝেন আর না বুঝেন, মানে কেমন জানি একটা আনইজি ফিল হবে। আরে মিলতেছে না তো, মিলতেছে না, কেমন জানি লাগতেছে। ঠিক আছে? ওইটা যদি হয় তাহলে মনে করবেন হ্যাঁ আপনার পুরোপুরি ভাবে কি হয়েছে, তামরিন হয়েছে। বুঝছেন আব্দুল কাদের ভাই? জি জি হ্যাঁ, প্রচুর করে তামরিন করতে হবে, তামরিন করলে ওই জিনিসটা হবে, না হয় হবে না। ঠিক আছে? জি, বলেন। ইনশাআল্লাহ। এটি একটি বন্ধ দরজা। হাদা বাবুন মুগলাকুন। হাযা বাবুন। মুগলাকুন। হুম। আর উহা একটি খোলা জানালা। তিলকা নাফিসাতুন মাফতুহাতুন। মাশাআল্লাহ। এটি একটি প্রশস্ত দরজা। হাদা বাবুন ওয়াসিউন। আর উহা একটি সংকীর্ণ জানালা। তিলকা নাফিসাতুন কবিয়্যাতুন। কাবিয়াতুন সংকীর্ণ, দাইয়িকাতুন। দাইয়্যিকাতুন। আহ, ইস, কোথায় শুনতে পাচ্ছেন? জি জি, আমি শুনতে পাচ্ছি। আচ্ছা, আরো ভালো করতে হবে, হ্যাঁ জি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আচ্ছা জি, জাযাকাল্লাহ। সালাম। ওয়ালাইকুম আসসালাম। এরপরে আব্দুল আহাদ ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা ভাই, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। সিলেটের মানুষ না? জি জি, সিলেটের শাহজালালের মানুষ। শাহজালাল এলাকার মানুষ। আচ্ছা। আহ বলেন। এটি একটি প্রসিদ্ধ মসজিদ। হাদিহি মসজিদুন হাদি মসজিদুন মাশহুরুন। হাদিহি। হাদা মসজিদুন মাশহুরুন। ইহা একটি বন্ধ জানালা আর উহা একটি খোলা দরজা। হাদিহি নাফিজাতুন হাদিহি নাফিজাতুন মুগলাকুন। মুগলাকুন। নাফিদাতুন মুজাক্কার না মুয়ান্নাস? সরি, হাদিহি নাফিজাতুন মুগলাকাতুন। হ্যাঁ। তো কি জানি বলছিলেন যে আর উহা একটি খোলা দরজা। ওয়াযালিকা মুগলাকুন। ওয়াযালিকা বাবুন মুগলাকুন। ওয়াযালিকা বাবুন মুগলাক। হুম। আমি একজন নতুন ছাত্র। আনা তিলমিজুন জাদীদুন। রাশেদ একজন প্রসিদ্ধ শিক্ষক। রাশিদুন মুআল্লিমুন মাশহুরুন। ফাতেমা একজন দুর্বল মহিলা।
ফাতিমাতুন, জি জি, ফাতিমাতুম, ফাতেমা একজন দুর্বল মহিলা। কিন্তু মেয়ে, দুর্বল আরবি জানেন না? জি জি, হুম। ফাতিমা, ফাতিমাতু, ফাতিত, ফাতিমা, বলে আলাদা করে বলেন, সমস্যা নাই, মিলিয়ে বলার দরকার নাই, আলাদা করেই বলেন। মহিলা আরবি কি? ইমরাতুন, হ্যাঁ বলেন, ফাতিমাতু ইমরাতুন। ফাতিমাতু ইমরাতুন দাইফুন, দাইফাতুন, দয়ীফ। আর মিলিয়ে বললে এইভাবে হবে, ফাতিমাতু ইমরাতুন দাঈফাতুন, ফাতিমাতু ইমরাতুন দাঈফাতুন। ঠিক আছে? জি জি হুম, আরো অনেক ভালো করতে হবে, তামরিন করতে হবে, তামরিন হচ্ছে না মনে হচ্ছে। ঠিক আছে না? জি, করতেছি তো একটু ঝামেলা ছিলাম এই জন্য পারি নাই। আহ, আচ্ছা ঠিক আছে। তারপর মাসুম বিল্লাহ ভাই। মাসুম বিল্লাহ ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কত তো কেটে কেটে আসছে তো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, বলেন। আমি একজন পরিশ্রমী ছাত্র। আনা তিলমিজুন মুজতাহিদুন। আওয়াজ শোনা যাচ্ছে না আপনার। আমি একজন পরিশ্রমী ছাত্র। আনা তিলমিজুন আনা তিলমিজুন মুজতাহিদুন। ফাতেমা একজন দক্ষ শিক্ষিকা। শুনতে পাচ্ছেন? আপনার কথা ফাতিমাতু ফাতিমাতুন মাশহুরাতুন। কথা আপনার বোঝা যাচ্ছে না, আবার বলেন। ফাতিমাতু মুআল্লিমাতুন মাশহুরাতুন। হুম। ইহা একটি বড় জানালা। ইহা একটি বড় জানালা। আপনার কথা বোঝা যাচ্ছে না, হ্যাঁ আপনার নেটওয়ার্কের সমস্যা আছে। হামিদুর রহমান ভাই, 116। হাদিহি নাফি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ভাই, আচ্ছা বলেন। আমি একজন দরিদ্র কৃষক। আনা ফাল্লাহুন ফাকিরুন। তুমি একজন ধনী ব্যবসায়ী। আনতা আনতা তাজিরুন গনিয়ুন। রাশেদ একজন প্রসিদ্ধ শিক্ষক। রাশিদুন মুআল্লিমুন মাশহুরুন। ফাতেমা একজন মেধাবী ছাত্রী। ফাতিমাতু তিলমিজাতুন মেধাবী, জাকিয়াতুন। জাকিয়াতুন না, জালের উচ্চারণ জাল, জিহ্বাটাকে জাকিয়াতুন, জি জাকিয়াতুন শুধু একটু বের করবেন, বের করে উপরের দাঁতের মাথার সাথে লাগাবেন, আগার সাথে লাগাবেন জিহ্বাটাকে। জাকিয়াতুন, এই কত সুন্দর হয়ে গেছে। জি। উহা একটি প্রসিদ্ধ মাদ্রাসা আর এটি একটি প্রসিদ্ধ মসজিদ। হাযিহি মাদ্রাসাতুন। উহা 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 একটি প্রসিদ্ধ মাদ্রাসা আর এটি একটি প্রসিদ্ধ মসজিদ। তিলকা মাদ্রাসাতুন মাশহুরাতুন।
وهذا مسجد মাসজিদুন, হ্যাঁ, মাস না, مس মাস, মাস, মাস হইলে مسجد আমি বলি সিন উচ্চারণ করতে আপনার জিহ্বার আগাটাকে নিচের দাঁতের যে মাড়ি আছে এখানে লাগবে সিন, বা দাঁতের একদম নিচের দিকে লাগবে সিন, সিন, سين সিন, সিন, سين সিন, দেখেন, হ্যাঁ, জি হুজুর তাহলে মাসজিদুন, মাসজিদুন, মাসজিদুন। مسجد আর আপনি যেটা বলছেন মাসজিদুন, তাহলে কিন্তু আপনার জিহ্বাটা কোথায় লেগে যাচ্ছে? উপরে লেগে যাচ্ছে। আচ্ছা, আরো অনেক ভালো করতে হবে, হ্যাঁ। জি হুজুর আচ্ছা, আপনাদেরকে একটু কথা বলি। আসলে বাড়িতে এসে বুঝে নেই তো, 1-2 দিনের জন্য আসলে সারাদিন কাজ ছিল, বাজারে গিয়েছিলাম, অনেক অনেক কাজ, তো মাথা প্রচুর ব্যথা করতেছে। ভাবছিলাম ফুল ক্লাসেই করাবো, কিন্তু সম্ভব হচ্ছে না আর কি, আমার মাথা প্রচুর ব্যথা করতেছে মাঝে মাঝে, হয়তো বা, কিন্তু হবে না এটা। অচিরেই দেখতেছি আপনারা করতেছেন না ঠিক মতো, তামরিন করছেন না, তো এই জন্য আমি যে সিদ্ধান্তটা নিয়েছিলাম যে একদিন তামরিন ক্লাস হবে, আর একদিন মানে তামরিন হোয়াটসঅ্যাপ গ্রুপে তামরিন হবে, আর একদিন আমাদের মেইন ক্লাস বা জুমে হবে আর কি, ক্লাস হবে। কিন্তু এখন দেখতেছি আপনারা সবাই ঠিক মতো তামরিন করছেন না, তো এই জন্য আমি চাচ্ছি যে অচিরেই ইনশাল্লাহ শিক্ষক নিয়োগ দিব। শিক্ষক নিয়োগ দিলে এটা যেভাবেই হোক, জুমে হোক বা হোয়াটসঅ্যাপ গ্রুপে হোক, একদম হাজিরা আকারে আমাদের কার্যক্রম চলবে আর কি, খুব ভালোভাবে। ঠিক আছে, এই জন্য আপনারা যখন, আমরা যদি শিক্ষক নিয়োগ দিই তখনও যদি আপনারা তামরিন না করেন তাহলে কিন্তু হবে না, আমরা কঠিন সিদ্ধান্তের মধ্যে পৌঁছে যাব। বারবার একটা কথা বলছি, এখানে যারা সিরিয়াস তাদেরই শুধু আমরা পড়াবো, বাকিদেরকে পড়াবো না, একদম ক্লিয়ার কাট কথা। ঠিক আছে, আমাদের এত ছাত্র দরকার নেই, আমরা যদি 20 জনও হয়, 30 জনও হয়, আলহামদুলিল্লাহ। যারা এখান থেকে পড়ে এই কথা বলতে বাধ্য হবে, সবাই মানে বাধ্য বলতে কি, নিজের পক্ষ থেকেই বলবে ইনশাল্লাহ, যে উস্তাদ, আমাদের মনে হয় না যে আমরা অনলাইনে পড়েছি। ঠিক আছে, আমরা ওইরকম একটা অবস্থা তৈরি করতে চাই, ওইরকম একটা প্ল্যাটফর্ম তৈরি করতে চাই। সুতরাং এখানে যারা লেগে থাকবে, আমরা যেভাবে বলবো কাজ করার জন্য, ওইভাবে যদি কাজ করে ইনশাল্লাহ, আপনাদেরকে যদি অফলাইনে ছাত্র যারা আছে ওদের সাথে কম্পিটিশন করতে দেওয়া হয়, মুসাবাকা করতে দেওয়া হয়, আশা করি অবশ্যই আপনারা তাদের সাথে কুলিয়ে উঠবেন, কোনো সমস্যা হবে না, বরং সে তাদের থেকে আরো বেশি পারবেন। এটা পুরাটাই নির্ভর করবে আপনাদের চেষ্টার উপর, আপনাদের চেষ্টার উপর। ঠিক আছে, বুঝতে পারছেন সবাই আমার কথা? বুঝতে জি পারছি। হুজুর জি হুজুর বুঝতে শুনতে পারছি। পাচ্ছি, কিছু থাকলে আমার, আসলে আলহামদুলিল্লাহ আজকে অনেক ভালো হবে। ঠিক আছে, আমার আসলে এখন ভালো কথা হবে বলতেও এরকম। না, কথা বলতেও না কষ্ট হচ্ছে। ঠিক আছে, আমি আরেকটা বিষয়ে একটু কথা বলতে চাই, পড়া আর নিতে পারবো না, হ্যাঁ, জি অসুস্থতা জি তো হঠাৎ করে অসুস্থতাই, জি এখন সমস্যা ছিল না। জি যদি খারাপ না লাগতো তাহলে স্বাভাবিকভাবেই আমি ক্লাসটা নিতাম, অনেক খারাপ লাগতেছে। হুজুর আছে। আচ্ছা, আচ্ছা, আরেকটা বিষয়ে কথা বলি, কয়জন আছে দেখি, আরো বেশি থাকার দরকার ছিল, 28 জন আছে। আমাকে কয়েকজন আর কি নক দিয়েছে, এই জন্য এই কথাটা বলা, না হয় আমি বলতাম না। একটু সবাই মনোযোগ সহকারে শুনবেন, হ্যাঁ। ওইদিন একটা, মানে যেই বিষয়ে এখন আমি কথা বলবো না, এই বিষয়ে আসলে আমি কথাই বলতে চাই না এখন। ভাবছিলাম যে বলবো না, পরে আবার ভাবতেছি না, এখানে তো সবাই নতুন, হ্যাঁ, আমাদের একটু রুলস যেগুলো আছে, আমাদের নিয়ম কানুন যেগুলো আছে, এগুলো একটু জানার দরকার আছে সবার, ওই দিকে লক্ষ্য করে আর কি বলা। না হয় আমি এই বিষয়গুলো নিয়ে কথা বলাটা আমার কাছে খুবই খারাপ লাগে, সেনসিটিভ একটা বিষয় আমি মনে করি। সেটা হচ্ছে, ওই গ্রুপে কয়েকদিন আগে কিন্তু একটা পোস্ট করেছিলাম আমি, হ্যাঁ, আমাদের মাসিক ফি এর বিষয়ে আর কি। আপনারা কেউ বলতে পারবেন না ওই ফি, ওই পোস্টটা করার পরে এমন একজনও বলতে পারবেন না যে গ্রুপে পোস্ট করার পর আপনাকে ব্যক্তিগতভাবে কোনো এসএমএস করা হয়েছে। কারণ আমার এই সমস্ত বিষয় না একেবারেই ভালো লাগে না। আপনি রানিং বেচ যারা আছে আমাদের ফেব্রুয়ারি, তাদের সাথে আপনি কথা বলেন, কথা বললে বিষয়টা বুঝবেন।
ঠিক আছে, আলহামদুলিল্লাহ তারাও সুন্দর, আমরা যেভাবে বলি এইভাবে কাজ করছে আলহামদুলিল্লাহ। তো ওই পুশ করার পরে আমাকে কয়েকজন নক করেছে আর কি। অথচ আমরা কিন্তু আমাদের পুস্টেও মনে হয় লেখা আছে আমাদের মাসিক ফি গুলো হচ্ছে মাসের 5 থেকে 7 তারিখের ভিতরে ক্লিয়ার করতে হয়। এবং ভর্তির সময়ে যখন ভর্তি মানে হওয়ার সময় হয়েছিল, আমরা এভাবে বলেছি যে একসাথেই হচ্ছে যে 2,000 টাকা দিতে হবে। তো অনেকে আমাদের কাছ থেকে জাস্ট মানে একটা সুযোগ আর কি, বা সমস্যা তো থাকতেই পারে তাই না, বলছে যে উস্তাদ ঠিক আছে আপাতত আমরা ভর্তি ফিটা দেই, পরে কয়েকদিনের ভিতরে আবার দিয়ে দিব। ঠিক আছে। তো এটা আমাদের সুযোগ দেওয়ারও কারণ আছে, কারণ অনলাইনেই হচ্ছে কি একটা ধোকার জায়গা। ঠিক আছে, অনলাইনটা হচ্ছে একটা ধোকার জায়গা, এখানে যাচাই করার দরকার আছে। তো একজন একটা আমাদেরকে যাচাই করতে পারে, এমন হতে পারে যে আমরা ক্লাস পর্যন্ত প্রথম ক্লাস পর্যন্ত দেখলাম, এরপরে যখন আমরা বুঝবো হ্যাঁ বাস্তবে আমরা এখানে প্রতারিত হচ্ছে না সঠিক, তখন আমরা টাকাটা দিয়ে দিব। ওই দিকে লক্ষ্য করেও কিন্তু আমরা বেশি কিছু বলি না। যারা বলছে যে হ্যাঁ টাকাটা আপনার 1,000 টাকা এখন দিব, তারপর 1,000 টাকা দিব, আমরা স্বাভাবিকভাবে নিয়ে নিয়েছি। তো আমি কিন্তু পোস্টটাও করেছিলাম স্বাভাবিকভাবে, কিন্তু যেই যারা আমাকে নক করেছে, এটা একটু আমার কাছে একটু অন্যরকম লেগেছে আর কি, খারাপ লেগেছে যে উস্তাদ আমাদের মাস শেষ হয় নাই, তাহলে আপনি এখন বেতন কেন চাচ্ছেন? কিন্তু নিয়ম তো আসলে বিষয়টা ওই রকম না। আপনার সমস্যা থাকতে পারে, আমাকে বলতে পারেন। এখন আমিও কিন্তু কোনো কষ্ট নিয়ে কথা বলছি না, জাস্ট বিষয়টা ক্লিয়ার করার জন্য। ঠিক আছে, একটু ক্লিয়ার করার দরকার আছে। ঠিক আছে, এই বিষয়টা একটু ক্লিয়ার করছি। সেটা হচ্ছে যে আমাদের আপনারা যারা মাদ্রাসায় পড়েছেন, আমিও যেখানে আছি, খেদমতে আছি, ওখানেও একই নিয়ম। আমরা যেখানে পড়েছি ওখানেও একই নিয়ম ছিল। সেটা হচ্ছে যে মাস শুরু হওয়ার আগেই কিন্তু ছাত্রদের বেতন দিতে হয়। ঠিক আছে, এর কিছু কারণও আছে দেখেন। আমার রানিং বেশি এমন ছাত্র আছে যাদের কাছ থেকে মানে প্রথম যখন আমরা শুরু করেছিলাম আমরা একটু মানে স্বাভাবিক ছিলাম, আন্তরিক ছিলাম। এখনো যে আন্তরিক নাই এমন না, কিন্তু দেখা যায় অনেকের জন্য, কিছু অসাধু মানুষের জন্য, যারা বাস্তবেই একটা জিনিসের অফার নিতে পারে, তাদেরকে দেওয়া যায় না। ওই তারা আমাদের সাথে প্রতারণা করার কারণে। ঠিক আছে, এমনও আছে 3 মাস ক্লাস করে চলে গিয়েছে, 1 টাকাও পে করে নাই। ঠিক আছে, এই জন্য আমরা এই বিষয়গুলোতে একটু সেন্সিটিভ বা একটু কঠিন হয়ে যাব। এখন দেখেন কেন এই নিয়মটা করা হয়েছে। এই যে দেখেন, যদি আপনি প্রমাণ চান, দলিল চান, আসলে আমার কথা বলতে কষ্ট হচ্ছে, যেহেতু আমাকে কমেন্ট গুলো করেছে বা SMS গুলো করেছে, এই জন্য আর কি কথাটা বলা না হয়, আবার দেরি হয়ে যাবে। আপনাদের আবার ক্লাস শুরু হবে সেই আহ, কি বারে, আজকে বৃহস্পতিবার, শনিবার, নাকি না ভুল বললাম? হ্যাঁ শনিবার, আরো মাঝখানে 2 দিন আছে। এই জন্য বলছি আর কি, কষ্ট হচ্ছে এরপর বলছি। তো কথা যে যেটা বলতেছি সেটা হচ্ছে যে আমাদের এটা হচ্ছে আর কি মানে আমাদের রুলস, যে আপনি 5 থেকে 7 তারিখের ভিতরে কি করতে হবে, ফিটা দিতে হবে। এখন দ্বিতীয় কথায় আসি, একদম সংক্ষেপ করে ফেলছি কথা। দ্বিতীয় কথায় আসি, সেটা হচ্ছে ভাই আমাদের সবার কিন্তু সমস্যা থাকতেই পারে, তাই না? আমরা সমস্যা বলে উঠবে না, সমস্যা থাকতেই পারে। আপনার যে 7 তারিখে আমি আপনার কাছ থেকে বা আমাদের একাডেমি আপনার কাছ থেকে জুলুম করে টাকা নেবে, বিষয়টা ওই রকম না। ঠিক আছে, দেখেন আপনারা এই পর্যন্ত যদি আমরা অর্থনৈতিক বলি, আপনার সাথে কোনো পিরাপিরি করা হয়নি। ঠিক আছে, আপনার সমস্যা থাকতে পারে, আমাদেরকে যদি একটু বলেন বাস, কোনো সমস্যা নেই। কিন্তু বলতে তো হবে তাই না? এই যে আমি পুশ করার পরে কয়জন আমার সাথে যোগাযোগ করেছেন? একেবারেই না, হাতে গোনা কয়েকজন, হাতে গোনা। সবার দরকার ছিল কিন্তু একটা, যারা জ্ঞানী তাদের এটা অবশ্যই দরকার ছিল যে উস্তাদ আমি, হ্যাঁ অনেকে করেছে, দেয় নাই, অনেকে করেছে যে উস্তাদ আমার তো সমস্যা। আমি এখানে কোনো কথা বলি নাই, কিন্তু আমাদের প্রত্যেকটা জিনিসের একটা রুলস বা একটা শৃঙ্খলার মধ্যে আসতে হবে। ঠিক আছে, এখানে যদি মনে করেন এই বিষয়টা নিয়ে বারবার একজনের সাথে কথা হয়, আপনাকে বারবার বলি, বা আমাদের যে কোনো কাউকে মানে এই কাজের জন্য নিযুক্ত করলাম, সে আপনাকে বারবার যদি এটা বলে, একটা পরিবেশ নষ্ট হবে। এই কথাগুলো আমাদের ওই আজকে দুপুরেও উঠেছিল আর কি, যেহেতু আপনাদেরকে বলছি দুপুরেও বলেছি। তাদের কাছ থেকে অনেক সুন্দর সুন্দর কথা শুনেছি, আমার কাছে অনেক ভালো লেগেছে। ঠিক আছে, তো যাক, তারা একটা পরামর্শ আমাকে দিয়েছিলেন যে উস্তাদ আপনি একটা কাজ করবেন, আমাদের মধ্য থেকে কাউকে দায়িত্ব দিয়ে দিবেন। বাস্তবে আপনি এই বিষয়ে উস্তাদ কথা বলবেন না আপনি, কারণ এটা আসলে আপনার কথা বলার বিষয় না। ঠিক আছে, আপনি কিভাবে পরিচালনা করতে হবে একাডেমি, ওইটা আপনি দেখবেন, আমাদেরকে কিছু দায়িত্ব দিয়ে দিবেন, ওইটা আমরা দেখবো ইনশাল্লাহ। কথাগুলো আরো অনেক কথা হয়েছে, ভালো লেগেছে আর কি। তো এখন জানি না আপনাদের সাথে এই বিষয়ে কথা বলছি, আপনারা আবার কষ্ট পাচ্ছেন কিনা। হ্যাঁ, দাঁড়ান তো আপনার সাথে একটু কথা বলার সুযোগ দেই।
কষ্ট পাচ্ছেন? একটু কথা বলেন তো আপনারা। না হুজুর, না। জি না জি না জি না না ওস্তাদ জি। কষ্ট পাচ্ছি না। সত্য কথাই বলছি। এই বিষয়ে যদি আপনারা কেউ কোনো কথা বলতে চান, হ্যাঁ কথা বলতে পারবেন। যদি কেউ কিছু বলতে চান, ক্লাস শেষ করে দিব, দেরি করব না। আহ শেষ করে দিব ইনশাল্লাহ। এই বিষয়ে যদি কোনো কথা বলতে চান, কথা বলতে পারেন, হাত উঠাইতে পারেন, ঠিক আছে? কিন্তু এমন কিছু বলা যাবে না, মানে আপনার একটা সমস্যা, এখন বললেন উস্তাদ আমি তো টাকা দিতে পারি নাই, আমি দিয়ে দিব, এমন কিছু না। মানে কোনো বিষয়ে, অর্থনৈতিক কোনো বিষয়ে আমাদের মানে এখানে ক্লাসের ভিতরে আলোচনা চলবে না। আপনার একটা সমস্যা থাকতে পারে, আমাকে বলবেন, ইনশাল্লাহ আপনার সমস্যা দেখা হবে, ঠিক আছে? তাছাড়া অন্য কোনো বিষয়ে যদি কিছু বলতে চান, এখানে বলতে পারেন। মানে এই কাজটা করলে উস্তাদ হ্যাঁ ভালো হয়, বা পরামর্শ বা এই জাতীয় যদি কিছু বলতে চান, হ্যাঁ বলতে পারেন। একজন হাত উঠিয়েছেন। সমস্যা আপনার সমস্যার কথা না, হ্যাঁ মানে একটা আমাদের প্রাতিষ্ঠানিক পরামর্শ আর কি, যে এইভাবে কাজটা করলে উস্তাদ ভালো হয়। একটা পরামর্শ করে কাজ করলে দেখা যায় আসলে ভালো আছে। অনেকে আসছেন এখন নতুন, আবার তাদেরকে একটা কথা বলে দেই, মনে হয় তখন 22 জন ছিল, এখন 34 জন আছে। সেটা হচ্ছে আমি একটু গ্রামের বাড়িতে আসছি, তো আমার বাবুটা অসুস্থ, আবার আমার আম্মা অনেক দিন ধরে অসুস্থ। হ্যাঁ সবার কাছে একটু দোয়া চাই বিশেষভাবে। উম, তো একটু গ্রামের বাড়িতে আসছি, মাত্র 2 দিনের ছুটিতে আসছি। গত গত রাতে আসছি, আজকে সারাদিন ব্যস্ত ছিলাম, কালকে আবার বাবুকে নিয়ে ডাক্তারের কাছে যেতে হবে। অনেক ব্যস্ততার মধ্যে দিন যাচ্ছে আর কি। তো সারাদিন পরিশ্রম করার কারণে তো এখন একদম শরীর ক্লান্ত হয়ে গিয়েছে, প্রচুর মাথাটা প্রচুর ব্যথা করতেছে এখন, না মাগরিবের পর থেকে ব্যথা শুরু হয়েছে। এরপরও পুরোপুরি ইচ্ছা ছিল যে ক্লাসটা করব। দুপুরে যারা আছে তাদেরকে 1.5 ঘন্টায় সময় দিয়েছি, আলহামদুলিল্লাহ। অনেক ব্যস্ততার মধ্যেও দিয়েছি। তো আপনাদের কেউ দেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু ওই শরীরটা বেশি খারাপ লাগতেছে এখন, এই জন্য পারছি না আর কি। আহ, যে কয়জনকে তামরিন ধরেছি দেখলাম, পড়া ধরলাম, মোটামুটি পেরেছেন। আরো ভালো হওয়ার কথা ছিল, কারণ ওই দিন আপনাদেরকে সুযোগ দিয়েছিলাম, বলছিলাম যে হ্যাঁ খুব ভালো করতে হবে, অনেক ভালো করতে হবে, যেন বলার সাথে সাথে পারেন। কিন্তু ওই রকম পাইনি আর কি, 100-র মধ্যে 100 পাইনি। মাশাল্লাহ ভালো, তো আরো ভালো করতে হবে, এটা হচ্ছে আমার কথা। আচ্ছা ঠিক আছে, কয়েকজন হাত উঠিয়েছেন দেখি। জি ফয়জুল্লাহ ভাই বলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি ফয়জুল্লাহ ভাই। জি, ওই টাকাটার কথা বললেন, আমরা তো এখানে যারা এখানে পড়তেছি আপনার কাছে, জি আমরা মোটামুটি সবাই স্বয়ং সম্পূর্ণ, সবকিছু বুঝি, সবাই কম বেশি ছোটখাটো খেদমত করি। তো টাকার বিষয়টা আসলে বলতে কিন্তু হুজুরের মুখ দিয়ে আসলে খারাপ শোনা যায়, খারাপ শোনা গেলে কিন্তু ওইটা কিন্তু বলতে হবে। টাকাটা সময় মতো দেওয়াটাই আমি মনে করি যে ভালো। একান্ত কারো যদি সমস্যা থাকে তখন পার্সোনাল হুজুরের সাথে আপনারা ফোনে আলাপ করবেন যদি সমস্যা। জি জি আমরা যেখানে ইনশাআল্লাহ। পড়ছি ওইটা নিয়ম ছিল 1 থেকে 10 তারিখের মধ্যে যারা এখানে শিক্ষক আছে, অনেকে আছে, তারাও খেদমত হুম, করে, মাদ্রাসা চালায়। ওইটা কিন্তু জি নিয়ম সব জায়গাতে। জি জি অর্থাৎ আমি এই বন্ধুদেরকে বলবো, আপনারা যে টাকাটা ফিস ধরা হয়েছে, আপনারা টাকাটা অনুগ্রহ করে তাড়াতাড়ি হুজুরকে দিলে মনে হয় ভালো হয়, এটা বলার জাযাকাল্লাহ, জন্য। সুন্দর কথা বলেছেন। ঠিক আছে, জাযাকাল্লাহ ফয়জুল্লাহ ভাই। জি আসসালামু আলাইকুম। তারপর আতিক ভাই কিছু বলবেন? 107 পড়াই ধরতে পারি নাই। আহ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি জি উস্তাদ জি, ভাই। বলবো হচ্ছে আপনি যে কথাটা বললেন, আপনি তো উস্তাদ জি সারাদিন আরো অনেক ব্যস্ত থাকেন বা অন্যান্য ক্লাস করান, হ্যাঁ ব্যক্তিগত জি ভাবে জি চাওয়ার তো আপনার সময় নাই যে আপনি সবার কাছে চাবেন। দেখা যাচ্ছে আপনি যদি 60 জন ছাত্র থাকে, সবাইকে 1 মিনিট করে সময় দিলেও দেখা যাচ্ছে 60 মিনিট এক চলে যায়। ঘন্টা হ্যাঁ, জি এইভাবে সম্ভব না কখনো। হ্যাঁ, তো অনেক সময় আবার দেখা গেছে ব্যক্তিগত ভাবে চাইলে অনেকে দিতে চায় না, যেহেতু আমাদের জি চায় নাই বা বলে নাই। জি তো জি আপনি যে কথাটা বললেন যে দুপুরে যে তারা বলছিল যে একজনকে দায়িত্ব দিয়ে, এমন আমাদেরকে কাউকে একজনকে দায়িত্ব দেন যে যিনি মাস শেষ হওয়ার সাথে সাথে বা সময় হচ্ছে সবাইকে মনে করায় দিবে যে মানে যতটুকু যার সময় সাথে হয়েছে স্মরণ তোমরা করিয়ে সবাই দেওয়া আর কি, স্মরণ করিয়ে দেওয়া, অন্য কিছু না যে এখানে কোনো কটু কথা বলা বা এই জাতীয় না ভাই। আমাদের সময় হয়েছে। আচ্ছা সুন্দর হ্যাঁ বিষয়। এখন দেখা যায় তাদেরকেও যে কথাটা বলছি সেটা আপনাদেরকেও বলবো। সেটা হচ্ছে আমরা তো এখনো কিন্তু সবার সাথে ওইরকম একটা মানে সম্পর্ক হয় নাই, জাস্ট কয়েকদিন হয়েছে। আমরা যখন তামরিন করব, হ্যাঁ ক্লাসে কথা বলবো, আস্তে আস্তে কিন্তু আমরা একটা মানে পরিচিতি হব, পরিচয় হব আর কি ইনশাল্লাহ আমরা একে অপরের সাথে।
তারপরে এই বিষয়টা সম্ভব হবে। এই মুহূর্তে যদি আমরা ওই সিদ্ধান্তে যাই তাহলে আমার মনে হয় সুন্দর দেখা যায় না। অন্তত এই মাসটা যাক, তারপর দেখা যাক জি কি জি হয় ইনশাল্লাহ। ঠিক আছে। জি আর জি আরেকটা কথা বলি, জি জাজাকাল্লাহ, আপনাকেও অনেক সুন্দর কথা বলেছেন। আরেকটা বিষয় কি জানেন, হ্যাঁ, তাদের মানে দুপুরের ক্লাসে এই কথাটা স্মরণ হয়েছিল, মানে অর্থনৈতিক কোনো বিষয় না, আরেকটা কথা আর কি। এখন স্মরণ আসছে তো এই জন্য বলতেছি। সেটা হচ্ছে কি, যে আসলে দেখেন আমরা এখানে আপনাদের মধ্যে অনেকে আছেন বা ওই তামরিনের গ্রুপের মধ্যে আছেন। কথাটা বলতে আপনার আমার খারাপ লাগতেছে, কিন্তু আপনাদের আশা করি উপকার হবে এই জন্য বলছি। সেটা হচ্ছে যে আপনাদের তামরিন গ্রুপে অনেকে আছেন যারা মাশাল্লাহ মোটামুটি ভালো পড়া পারেন। ঠিক আছে। তো আপনি পেরে, কিন্তু অনেকে আছেন, সবাই না, আপনি পেরে আপনি মানে সন্তুষ্ট, মাশাল্লাহ, না এটা হবে না। আপনি যদি এতটুকু হন না, আমি একদম নিশ্চিত ভাবে বলতে পারি, শুধু আপনি শিখবেন সর্বোচ্চ আপনার মেধা, বা যদি সবকিছু ভালো থাকে হয়তো বা আপনি শিখবেন। আপনি এই ইলম দিয়ে কোনো দিন জাতির খেদমত করতে পারবেন না, এই কথাটা মনে রাখবেন। ঠিক আছে। আখলিস কি জানি হাদিসটা আসে না, বলে যাচ্ছি, মনে নাই, মাথায় কাজ করতেছে না। ওই যে আমার পক্ষ থেকে একটি বাণী হলেও পৌঁছে দেওয়া আছে না, এটা কি মানে শিখবো অন্যকে শিখাবো। আচ্ছা। তো দেখেন, এই পৃথিবীতে যারাই অন্যের জন্য চিন্তা করেছে, সেটা যে কোনো লেভেলেরই হোক না কেন, ইলমের জগতে বলেন বা দুনিয়াবি জগতে বলেন, নিজের চিন্তা করে নাই, অন্যের চিন্তা করেছে, আল্লাহ তাআলা তাকে কিন্তু অনেক উপরে উঠিয়ে দিয়েছেন। ঠিক আছে না ভাই, একদম বাস্তব কথা। দেখেন, আমাদের যদি দিনের বিষয়ে বলি, দেখবেন অনেক এলাকার মধ্যে নাম করা কিছু কি থাকে, দায়িত্বশীল। দায়িত্বশীল বলতে আমি যেটা বলতে চাচ্ছি, চেয়ারম্যান বলেন, এমপি বলেন, দেখবেন বাস্তবে অনেকে জাতির খেদমত করে, হ্যাঁ, জনগণের খেদমত করতে চায়। দেখেন, আল্লাহ কিন্তু তাদেরকে নিচে রাখে না, অনেক উপরে উঠায়। আর যারা দেখবেন নিজের পেট পালে, হ্যাঁ, ঘুষ খায়, এই করে সেই করে, এরা কিন্তু কোনোদিন কিছু করতে পারে না। ঠিক আছে। তো আমি যেই কথাটা বলতে চাচ্ছি, আপনি যে ভালো পারেন, এটা আল্লাহ তাআলা আপনার মাধ্যমে ভালো কিছু করাতে চাচ্ছেন। আমি যদি আমার ছাত্র জামানার আহ, কথা বলি, ঠিক আছে, কথা অনেকই হয়ে যাচ্ছে। আমার একটা জিনিস কাজ করতো ছাত্র ছাত্র জামানায়, যে আমি যেটা বুঝছি, আমি যেই জিনিসটা বুঝেছি, এটা অবশ্যই যে বুঝে না আমি তাকে বুঝাবই। সেই ছাত্র জামানা থেকে আমার এই একটা মানে আগ্রহ ছিল যে বুঝানোর, অন্যকে আমি বুঝাবো। আমি জানি না কতটুকু পারি আপনাদেরকে। তো এই জিনিসটা কিন্তু আজকে আমি যে এই প্ল্যাটফর্মে আসবো, এটা আমি কোনোদিন কল্পনাও করি নাই, জানেন। আমি কোনোদিন কল্পনা করি নাই যে আমি অনলাইনে সেভাবে খেদমত করব। কে কিভাবে নেন জানি না, তবে আমার একটা স্বপ্ন আছে, যখন আপনারা ফ্রি হবেন আপনাদের সাথে ইনশাল্লাহ এটা শেয়ার করা হবে। আমার আসল এই অনলাইনে আসার মেন স্বপ্নটা কোথায়, ঠিক আছে, কি আমার মেন উদ্দেশ্যটা কি, ইনশাল্লাহ একদিন বলবো যখন আরো ফ্রি হবেন। অনেকে আছে জানি যে এখান থেকে আল্লাহ না করুক চলে যাবে। ঠিক আছে। তো আরো অনেক সময় আছে এটা বলার, এখনো সময় হয় নাই, বলবো। তো যেই কথাটা বলতেছিলাম, যে আপনি যদি অন্যের জন্য চিন্তা করেন না, কোনোদিন আপনি ক্ষতিগ্রস্ত হবেন না। দেখেন, আপনি যদি কথার কথা তামরিনে এসে পাইলেন না আপনার সাথীদেরকে, ধরুন 2 জন বা 3 জন পাইছেন, আপনি যদি আরেক সাথী ভাইকে 1 দিন 2 দিন 3 দিন আপনি তাকে কল দেন, ভাই আসেন না একটু তামরিন করি, উপকার তো আমাদেরই, আপনার উপকার হবে, আমার উপকার হবে। কোনো দিন আপনি ঠকবেন না। আপনি 3 দিন 4 দিনের মাথায় সে আপনার প্রতি এতটা দুর্বল হবে, যেটা আসলে কল্পনার বাহিরে। আসলে কথাই কথা আনে। আমি আসলে বেশি বলে ফেলতেছি কিনা জানি না। আমার এক ছাত্র আছে, আমার সরি ছাত্র না, ছাত্র ভাই আছে। উম ওই বর্তমানে কাতারে আছে। কাতারে এক মসজিদের ইমাম। মানে সে বাইতুস সালাম পড়া অবস্থায় প্রথম বর্ষে আমার সাথে তামরিন মনে হয় খুব কমই করেছে। দ্বিতীয় বর্ষে মানে সে ছিল ক্লাসের একেবারেই ডামিস ছাত্র, আছে না যে কোনোভাবেই বোঝানো যায় না, এবং সে শুধু ডামিস তো আছে, এটা কথাটা আমি অন্যভাবে মানে কে কিভাবে নিতেছেন জানি না। মানে আমি বুঝাতে চাচ্ছি একদম হাবি আর কি, বুঝেন, হাবি ইউন জিদ্দান, মানে খুবই দুর্বল। ঠিক আছে। এমনি লোক হিসাবে অনেক ভালো, যে কারোর সাথে ঝগড়া বা এই যেত না, এবং একটু মানে অন্য টাইপের মানে কি একটু বোকার মতো থাকে না, এমন আর কি। দেখেন আল্লাহ তাআলা মানুষকে কোথায় নিয়ে যায়। তো দ্বিতীয় বর্ষে সে যখন উঠছে একটু উপরের লেভেলের কিতাব, সে কিতাব বুঝে না, এখানে তাকরারে যায়, ওখানে তাকরারে যায়, কোথাও বুঝে না। তো লাস্ট আমাকে সে মনে মনে ধারণা করছে যে আমি এনাম ভাইয়ের তাকরারের গ্রুপে বসবো। ঠিক আছে। তো উনি মানে সে আমাকে আগে যে বলছে এমন না, যে এনাম ভাই আমি আপনার গ্রুপে তাকরার করতে চাই, আপনি আমাকে নিবেন কিনা।
হুজুরাই দেখা যায় সাধারণত গ্রুপ ঠিক করে দেন। তো সে প্ল্যান করছে আমার গ্রুপে আসবে, আমাকে কিছু বলে নাই। ওই ছাড়া আরো অনেকে আছে যারা আমার এখানে তামরিন করে, মোটামুটি সবাই একটু গাবি, ঠিক আছে, মানে একটু মেধাহীন আর কি, তারা একটু আমার এখানে পড়ে। আমি মাশাল্লাহ সময় দিতে অনেক সময় দিই, খুব ভালোভাবে বোঝানোর জন্য চেষ্টা করি। তো একদিন দুপুরে খাবারের পর আমি তাকরার করাচ্ছি, টাস করে এসে সে এখানে আমার গ্রুপে বসে গেছে। এবং তার প্ল্যান ছিল এটাই যে আজকে যদি এনাম ভাই আমাকে না নেয়, আমাকে এখানে মানা করে দেয়, তাহলে আমি আজকের ভিতরে মাদ্রাসা থেকে চলে যাব। একদম চূড়ান্ত ফাইসালা তার, এখান থেকে চলেই যাবে, সে এখানে থাকবে না। অর্থাৎ সে মাদ্রাসাতেই পড়বে না, সে পারতেছে না, কোনোভাবেই পারতেছে না। প্রথম বর্ষ অনেক কষ্ট করছে, মানে হচ্ছে না। তো ওই যখন আমার গ্রুপে আসছে, আমি তো তার মনের বিষয় জানি না, কিছুই জানি না। তো ওই বসার সাথে সাথেই আমার সাথী যারা আছে ওরা বলতেছে, এই মেয়ে আপনি এখানে আসছেন কেন? আমরাই তো মেয়ে দুর্বল, এখন আমাদেরকে কি সময় দিবে, আবার আপনাকে কি সময় দিবে? তো এটা বলার পরে আমি ওদেরকে বলছি, এই মেয়ে এমন করেন না, আসছে সমস্যা কি? আপনাদের তো কোনো সমস্যা নাই, ওইটা আমি দেখবো। তো সে বলতেছে পরে আমার সাথে এক সময়, এখন আর শেয়ার করে, ওইটা ওই আবেগগুলো এখন বলে না, আগে আগে বলে নাই, এখন এখন বলে। তো সে আমাকে এক কথাই বলে যে খুব ভালো ছেলে, বললাম না এমনি একটু মানে সহজ সরল আছে না অনেক মানুষ, তার কোরআনও অনেক ভালো, ইয়াদ খুব ভালো তেলাওয়াত করে। তো একদিন আমাকে বলতেছিল কিছুদিন আগে, জানাম ভাই, যে এই পড়ালেখার যে শেষ বা এতটুকু আমি পড়েছি, ইফতাও পড়েছে ভালো, হ্যাঁ মোটামুটি ভালোই পড়েছে, যতটুকু পড়ার দরকার চেষ্টা করেছে, এটা পুরোটা আপনার অবদান। আমি বলি এটা, সে আমাকে বলতেছে, আসলে আমি বেশি বলে ফেলতেছি কিনা জানি না, আমি বুঝাতে যাচ্ছি যে আপনি যদি একজনের ভালো ফিকির করেন, একজনকে নিয়ে চিন্তা করেন, আপনি কোনোদিন ঠকবেন না, এই জিনিসটা আমি বোঝাতে চাচ্ছি। দেখেন সে আমাকে নিয়ে কি কথাগুলো বলেছে, আমার এখনো এই কথাগুলো মনে হলে না আমার চোখ দিয়ে পানি চলে আসে, আমার কানে সবসময় কথাগুলো বাজে। এমন উপকার যদি আমি আরো 5টা ছেলেকে করতে পারতাম। দেখেন সে কি বলেছে আমাকে, বলতেছে, এনাম ভাই আমি তো আসলে কোনোদিন আপনাকে ভুলতে তো পারবোই না। কাতারে যাওয়ার পরে এই কয়েকদিন পরে পরে আমাকে কল দেয়, ঠিক আছে, এই পর্যন্ত আমি আসছি আপনার জন্য। তো দেশে থাকা অবস্থায় আমার সাথে একদিন বলতেছিল যে আমি আল্লাহ তাআলার কাছে আশা রাখতে পারি আল্লাহ আমাকে জান্নাত দিবেন, কারণ আমি কোনোদিন কোনো বড় ধরনের গুনাহ করি নাই। ঠিক আছে, আমি আল্লাহর কাছে একদম 100% আশা রাখতে পারি আল্লাহ আমাকে জান্নাত দিবেন। আর যদি আমি জান্নাতে গেছি না ভাই, আমি আপনার ছাড়া জান্নাতে যাব না। আমার কথা একটাই, আমি সর্বপ্রথম আপনার জন্য সুপারিশ করব। দেখেন, মানে এই যে আমি এখন বলতেছি না, আমার এখনো ওই যে শরীরের পশম গুলো দাঁড়িয়ে গিয়েছে। আসলে এই দুনিয়া কি দেখেন, এই পৃথিবীতে যেই কথাটা বলে আমি শুরু করেছিলাম যে এই পৃথিবীতে কেউ কারো উপকার করে কোনোদিন ঠগে নাই। আপনি যদি আপনার যা কিছু আছে সব দিয়ে দেন, আপনি ঠকবেন না, কোনোদিন আপনি ঠকবেন না, এই কথাটা মনে রাখবেন। তো আমি বলতে চাচ্ছি, অনেকে আছে আসলেই অনেক অনেক আগ্রহ নিয়ে আসছে, এই যে এখানে কিন্তু সবাই আগ্রহ নিয়ে আসছে যে আরবি শিখবে। আল্লাহ তাআলা, আপনি একটু বেশি পারতেছেন মানে আপনি আপনার জোরে পারতেছেন এমন না, আল্লাহ আপনাকে পারাচ্ছেন। এবং আল্লাহ আপনার মাধ্যমে চাচ্ছেন যে আরো অনেক খেদমত করবেন। এখন এই সুযোগটা যদি আপনি নিতে না পারেন না, তাহলে তো কিছু করার নাই। আপনি যদি এই যে আমার যেমন ছাত্র ভাইয়ের কথা বললাম, এমন যদি আপনি ধরেন 5জন ছাত্র পেয়ে যান, কথার কথা, অবশ্যই দোয়া করবে না যে এমন না, সারা জীবন পদে পদে আপনাকে স্মরণ করবে, আপনার কথা বলবে, হ্যাঁ আল্লাহর কাছে দোয়া করবে। সে যদি আমাকে সরাসরি এতটুকু কথা বলতে পারে, আপনি কি এটা আমি কি এটা মনে করতে পারি না সে প্রতিবারে আমার জন্য দোয়া করে? হুম, অবশ্যই দোয়া করে। এই জন্য আমি যেটা বলছি, নিজের চিন্তা শুধু করলে হবে না, সাথী ভাইয়ের চিন্তা করতে হবে, আশেপাশের মানুষ যারা আছে তাদের চিন্তা করতে হবে। দেখেন আমি ছোট্ট করে যদি আরেকটা কথা বলি, কোরআনের কথা, দেখুন সূরাতুন নামল আছে না? হ্যাঁ, এই সূরাতুন নামল একটা পিপিলিকার নামে আল্লাহ তাআলা একটা কেন সূরা দিলেন? আর ওই পিপিলিকার কথাই কেন উল্লেখ করলেন? আমরা কখনো চিন্তা করেছি কিনা জানি না। ওখানে যেই ঘটনাটা আল্লাহ তাআলা এনেছেন, সূরাতুন নামল বা পিপীলিকার একটা ঘটনা ওখানে, ওই সুলাইমান আলাইহিস সালামের সাথে এটা সম্পৃক্ত আর কি। একদিন সুলাইমান আলাইহিস সালাম তার হচ্ছে যে দলবল আছে, সৈন্য সামন্ত এদেরকে নিয়ে একদিন সফরে যাচ্ছিলেন। তো সফরে যাওয়ার যে রাস্তাতে যাওয়ার কিছুক্ষণ আগে একটা পিপীলিকা দেখতে বলে যে এদিক দিয়ে সুলাইমান আলাইহিস সালাম আসতেছে। এটা দেখে সে সাথে সাথে এলান করে দিল তার জাতির কাছে যে উদখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। এই তোমরা কে কোথায় আছো, তাড়াতাড়ি সবাই ঘরের ভিতরে ঢুকো, ঘরের ভিতরে ঢুকো, কারণ সুলাইমান এবং তার সৈন্য বাহিনী ওরা আসতেছে এদিক দিয়া, তাড়াতাড়ি ঘরের ভিতরে ঢুকো, এমন যেন না হয় যে ওরা আমাদেরকে একদম পিষে চলে যাবে, হ্যাঁ আমরা সবাই মারা যাব আর আমরা কিছুই বলতে পারবো না, এমন যেন না হয়, সবাই ভিতরে ঢুকো। আল্লাহ দেখেন,
আল্লাহর এই কথাটা এত ভালো লাগছে যে একটা পিপিলিকা ইচ্ছা করলে সে নিজে নিজে কিন্তু কি করতে পারতো, ঘরের ভিতরে ঢুকে যেতে পারতো, অর্থাৎ নিজের আশ্রয় নিজে নিতে পারতো। এটা করে নাই, সে কি করছে, এলান করে যে সবাইকে, মানে সবার চিন্তা করছে সে। এই যে এটাই হচ্ছে কি, মানে অন্যের চিন্তা করা। সে অন্যের চিন্তা করার কারণেই দেখেন এই একটা পিপিলিকার জন্য আল্লাহ তাআলা এই সূরার নামেই করে দিয়েছে কি, সূরাতুন নামল। তো যেটা বলতেছি, শুধু আমরা নিজেরা যদি কি করি, নিজের চিন্তা করি, হবে না। আমরা ছাত্র জীবনে অনেক দেখেছি, অনেক ভালো ভালো ছাত্র দেখেছি, মানে উস্তাদরা কি করতেন, বলতেন যে তাকরার করা, এই করে সেগুলো, আরে কি অবস্থা, ভয় আছে ওর, তাহলে যে কিছু করতে পারে নাই, কিচ্ছু করতে পারে নাই ভাই। ঠিক আছে, এই জন্য অন্যের চিন্তা করেন, আপনি যত সময় দিবেন, যত তামরিন করাইবেন আরেকজনকে, আপনার উপকার হবে, উপকারটা আপনারই হবে। অনেক কথা বলে ফেলেছি, আল্লাহ জানে আপনারা কিভাবে নিচ্ছেন, একটু কথা বলেন তো ভাই। না না ওস্তাদ জি, আমরা ঠিক আছে, বলার ছিল ভালো লাগলো আপনার কথাগুলো শুনে। কথাগুলো যে মানুষের আপনার এই কথাটা অনেক উপকার হচ্ছে। আপনার কথাগুলো ওস্তাদ অনেক ভালো লাগলো। মাঝে মাঝে বলার ছিল। আমাদের সবারই পড়ার উচিত যে পাশাপাশি আমাদের এরকম কিছু দিওনা শিখতে দরকার। কথাগুলো শুনে অনেক প্রেরণা জোগাইছে আমাদের মধ্যে। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আমি আমি আরো আমি অফলাইন অফলাইন ক্লাসে, এখানে আমার এক ছাত্র আছে অফলাইনের, আবু তালহা, সে জানে আমি কি পরিমাণ মানে এই সমস্ত উৎসাহমূলক কথা বলে, কিন্তু সবাই তো নতুন, কে কিভাবে নেয় আসলে বোঝা যায় না, বুঝেন নাই, সহজে তো সবাইকে চেনা যায় না। এই জন্য দেখা যায় আমি জাস্ট শুধু পড়াটাই নেই, অন্য কথা বলতে চাই না। যাকে যে এখন কথা বলার কারণে আপনারা অনেকে বলছেন যে হ্যাঁ কথাগুলো ভালো লাগতেছে, ইনশাল্লাহ বলতে চেষ্টা করব মাঝে মাঝে। তো লাস্ট কথা এটাই, যে আপনারা কি করবেন, শুধু নিজের চিন্তা করবেন না, আরেকজনের চিন্তা করবেন, ইনশাল্লাহ আল্লাহ তাআলা বরকত দিবেন, ইনশাল্লাহ বরকত দিবেন। ঠিক আছে। আর এটা তো এলেম, এটা তো দুনিয়াবি কোনো কাজে আপনারা আসেন নাই। ঠিক আছে, দুনিয়াবি কোনো কাজে আসেন নাই, ইলম শিখার জন্য আসছেন। দেখেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হ্যাঁ কি কষ্ট না করেছেন, কি কষ্ট করেছেন, আমার পশম দাঁড়িয়ে গিয়েছে যে খাইতে পান নাই, খেতে পান নাই, এরপরও আল্লাহ রাসূলের দরবারে কি হয়েছিলেন, খিদার তাড়নায় এমন হয়েছে যে অন্যান্য সাহাবী কি মনে করেছেন, যে তার কি মির্কি রোগ হয়েছে, খাওয়ার কিছু নাই, খাইতে পারতেছে না, এই জন্য ছটপট করতেছে, ছটপট মানে সরকার শুরু হয়ে গেছে, সবাই মনে করছে কি মির্কি রোগ। আর মির্কি রোগের যে চিকিৎসা, ওই চিকিৎসা করতেছে, পাড়াইতেছে, এই করতেছে, সেই করতেছে। কিন্তু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তো ওই সমস্যা ছিল না। দেখেন আল্লাহ তাআলা তাকে কোথায় নিয়ে পৌঁছিয়েছেন, কি ইয়ামানের যখন গভর্নর ছিলেন, তখন উনি রেশমি রুমাল দিয়ে নাক মুছতেছিলেন, নাক। চিন্তা করেন আল্লাহ কোথায় নিয়ে উঠিয়েছেন। হ্যাঁ, তখন বলতেছিলেন হাই রে আবু হুরায়রা, যে আবু হুরায়রা তুমি কি মানে খাইতে পাইতা না, আর ওই আবু হুরায়রা এখন রেশমি রুমাল দিয়ে কি করো তুমি, নাক মুছো, নাক। তো আমি আপনাদের এটা অনেক গুরুত্ব দিচ্ছি। ঠিক আছে, আমি চাই যে সবাই, আল্লাহ তাআলা আপনাদের সবাইকে কবুল করুক। ঠিক আছে, আমার জন্য দোয়া করবেন। আমি জানি না আপনাদের কতটুকু খেদমত করতে পারবো, আল্লাহ তাআলা যেন আমার খেদমতের রাস্তাটা আরো অনেক প্রসারিত করে দেন। ঠিক আছে, অনেক অনেক চিন্তা ফিকির আপনাদেরকে নিয়ে, অনেক চিন্তা ফিকির। ঠিক আছে, যদি আপনারা দোয়া করেন, আশা করি সবকিছু সহজ হয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে, জি হুজুর। জি তাহলে, হুজুর একটা প্রশ্ন ছিল জি জি বলেন। মুস্তাকিম বিল্লাহ। জি মুস্তাকিম ভাই, ওই আপনাদেরকে কথা বলার সুযোগ দিব তো, আপনাদেরকে তো এ করি নেই, যারা হাত উঠিয়ে রাখছেন না, আপনাদেরকে কথা বলার সুযোগ দিচ্ছি, দাঁড়ান। আহ, যারা হাত উঠিয়েছিলেন আপনাদেরকে কথা বলার সুযোগ দিব, কথা আসলে অন্যদিকে চলে যাচ্ছে। যাক, আল্লাহ তাআলার হুকুমেই কথাগুলো, আমরা তো এই আমার মুখ দিয়ে যে এই কথাগুলো বের হচ্ছে, আপনাদের মুখ দিয়ে, আমার তো এমন কথা বলবো কোনো প্ল্যান ছিল না। দেখেন আমি বলতেছি যে আমার মাথা ব্যথা করতেছে, খারাপ লাগতেছে, কিন্তু এরপরও কথাগুলো উঠে গিয়েছে। ঠিক আছে, জি ফিরোজ ভাই বলেন তো দেখি কি বলতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি ফিরোজ ভাই। ওস্তাদ জি, আমি বলতেছিলাম যে আমাদের এই ব্যাচে যারা আছে এদের জি। মধ্যে থেকে একজনকে আমির হিসাবে বানাই দিলে, এবং হুম। সমস্ত কাজ, যে কোনো টুকিটাকি কাজগুলো ওই আমির সাহেব করবে। আপনার মাশাআল্লাহ, আপনার
আর আর একটা কথা হুজুর, এই প্রশ্ন ছিল হুজুর, এই যে এই বিনতুন, জি জি। এইখানেও কি কি এটাতেও কি হুজুর এক পেশ হবে নাকি দুই পেশ দিতে না, হবে হুজুর? আমি যেমন আমি সহজ করে দিচ্ছি শুনেন। আমি বলেছি যে এক পেশ কোথায় হবে, শুধুমাত্র মেয়েদের নামের মধ্যে। বুঝতে পেরেছেন? জি এখন হুজুর। তিলমিদাতুন, এটাও তো মেয়ে। তিলমিদাতুন, সে মেয়ে না, এখানে কি হবে না, এক পেশ হবে না। শুধুমাত্র যেটা নাম, মেয়েদের নাম, যেমন আয়েশা, ফাতেমা, খাদিজা, সালমা, কথার কথা, হ্যাঁ, যদিও সালমার মধ্যে আরব দেখা যায় না। শুধু মেয়েদের নাম হতে হবে, নাম, জি মানুষের আমি নাম যেটা রাখে। বুঝতে আহ, পেরেছেন? হুম। জি হুজুর। মেয়েদের সাথে সম্পৃক্ত কোনো কিছু হলে হবে না, যেমন ইমরাতুন আছে, বিনতুন আছে, তারপর ধরেন কি আছে, তিলমিদাতুন আছে, মুআল্লিমাতুন আছে, এগুলো সাধারণ আরব হবে। হ্যাঁ, জি জি হুজুর। জাযাকাল্লাহ। জি জাযাকাল্লাহ। জি মুস্তাকিম ভাই, মুস্তাকিম ভাই। জি হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি জি হুজুর, আপনার মুস্তাকিম ভাই, শরীর খারাপ, তার জন্য সময় নিচ্ছি। তো সমস্যা নাই, এই বেশি আসলে মানুষ। আপনার নসিহত গুলো শুনে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। কারণ যেমন আমারই মাঝে মধ্যে মন ভেঙে যায় যে পড়বো কি পড়বো না, কি করব করব না, একটা মানে অস্থিরতা কাজ করে মনের মধ্যে, জি বিভিন্ন পারিবারিক বিভিন্ন সমস্যার কারণে। তো আপনার নসিহত গুলো শুনে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে। এখন ওই মানে দোয়া ছাড়া এখন আর নাই, ক্লিয়ার হয়েছে যে যেভাবেই হোক আমাকে ক্লাসটা আগে রাখতে হবে, আমাকে আগে পড়াটা সামনে রাখতে হবে, তারপরে পরে অন্য কাজগুলো। এরকম মাশাআল্লাহ একটা মাশাআল্লাহ। ধারণা হয়েছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আর আর ওই আপনার যে ওই হাদিয়ার যে ব্যাপারটা, সেটা হচ্ছে আসলে আপনার মুখ দিয়ে বলাটা এটা মানায় না, ভালো দেখা যায় না, সুন্দর দেখা যাচ্ছে না। সেজন্য আমরা তো এখন এই গ্রুপের মধ্যে তো আমরা এখনো ভালোভাবে পরিচিত হই নাই সবার সাথে। একটু জি এই সময় যাক, এক মাস হতে পারে অথবা কুরবানি পর্যন্ত হইতে পারে, যে এতটুকু সময় যাওয়ার পরে সবার সাথে পরিচয়টা আমাদের হলে, তো আমাদের যে কাউকে দায়িত্ব দিতে পারেন, একজন হইতে পারে, দুইজন হইতে পারে, দায়িত্ব দিতে পারেন, আমরা ইনশাল্লাহ চেষ্টা করব এই মানে ওই লাইনে কাজ করার জন্য। এটা হলো ইনশাআল্লাহ বিষয়। ইনশাআল্লাহ। আচ্ছা, জাযাকাল্লাহ আরেকটা বিষয় জাযাকাল্লাহ। হচ্ছে জি হুজুর, আরেকটা বিষয় হচ্ছে, এটা আপনার মাধ্যমে আমি সবাইকে জানাইতে চাই। তো জি সেটা হলো ওই 2 নাম্বার গ্রুপ এবং 4 নাম্বার গ্রুপ, রাতে জি অথবা দিনে যখনই কল করি, জি। তখন রিসিভ করে বলে যে ভাই ব্যস্ত আছি, ভাত খাইতেছি, অফিসে হোল্ডারে আছি, ক্লাস নিতেছি, এই বিভিন্ন মানে অজুহাত বলে। তাহলে রিসিভ করার কি দরকার? হ্যাঁ হ্যাঁ, যদি আপনি আমি ব্যস্ত থাকেন রিসিভই করবেন না, সুন্দর কথা বলেছেন। আপনি মানে ব্যস্ত এই দুই এমন দিন যেন না। পর্যন্ত আমি খুব আচ্ছা, এই এই আরেকটা দুই হতে দিন পারে, আমি খুব বিরক্ত আরেকটু হয়েছি এই বলি বিষয়গুলো নিয়ে। মুস্তাকিম ভাই, হ্যাঁ এটা আসলে খুবই বিরক্তকর। আরেকটা হতে পারে যে আপনি চাচ্ছেন জাস্ট শুধু শুনবেন, এখন বাকিরা কি করবে, তামরিন করবে, আপনি চাচ্ছেন শুধু শুনবেন। তাহলে আপনি মিউটে রাখেন না, আপনি জি রিসিভ জি করার জি সাথে জি সাথে মিউট করে ফেলেন। আর একটাবারও আপনি আনমিউট করবেন না। তাহলে বস, যখন কেউ কথা যদি এমন হয় যে আপনারা দুইজনেই আছেন, তাহলে আবার বলে দিতে পারেন, ভাই আমি তো শুধু শোনার জন্য করেছি, কলটা রিসিভ করেছি, আমি অনেক ব্যস্ত এখন। কারণ সবাই কর্মে ব্যস্ত লোক এখানে, এটাকেও আমি মাইন্ড করি না। ঠিক আছে, আপনি সমস্যা থাকতেই পারে, কিন্তু আপনি যদি প্রতিদিন সমস্যা থাকে তাহলে তো ভাই হবে না। ঠিক আছে না? তো এটা জি সুন্দর কথা বলেছেন, যদি আপনার প্রয়োজন না থাকে, আপনি বাস্তবিক ক্লাসে থাকবেন না, তাহলে রিসিভই করবেন না। আর যদি এমন হয় আপনি শুনতে চান, কলটা রিসিভ করে সাথে সাথে মিউট করে দিবেন। ঠিক আছে ইনশাল্লাহ। জি ইনশাল্লাহ। এই জি জাযাকাল্লাহ। আর আমরা জি এবং আরো আরো কিছু করতে পারবো। আমি চেষ্টা করবো, আপনার যদি লেগে থাকেন যে আহ, তামরিনটাও হবে জুমের মাধ্যমে, তামরিনটাও হবে জুমের মাধ্যমে, এটা আপনাদেরকে আমি শিখিয়ে দিব কিভাবে কি করতে হবে। ওই যে আমিরের মতো বানিয়ে দিব, একজন এটা কন্ট্রোল করবেন সুন্দরভাবে। মানে আমরা চাচ্ছি একটা শৃঙ্খলার মধ্যে যায় পৌঁছতে। হ্যাঁ, প্রথম তো, আস্তে আস্তে এগুলো ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে, ইনশাল্লাহ। আমাদের বর্তমান রানিং বেচে মেইন ক্লাসের মধ্যে যদি সবাইকে আনমিউট করে করে দেওয়া হয় না, এরপরও কোনো আওয়াজ নেই একদম। আপনি আপনি তো ক্লাস করেছেন, দেখেছেন না মুস্তাকিম ভাই? জি জি কয়েকটা ক্লাসে জি মনে হয় জি যুক্ত জি হয়েছিলেন। ঠিক আছে, জি আমি এই করেছি তো। সব, জি হ্যাঁ, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। এই প্রথম মাস তো, এই জন্য সমস্যা হচ্ছে। যারা মনে করেন উল্টা পাল্টা ওইরকম ক্লাস করতে চায় না, তারা থাকবে না, এমনি থাকবে না, দেখবেন অনেকে জাস্ট এমনি আসে। ঠিক আছে, কিন্তু এরপর আমি চাই, দোয়া করি, আসছেন, কিছু হলেও আপনাদের ভিতরে হয়তো বা ইচ্ছা আছে, আল্লাহ তাআলা সবার ইচ্ছাকে মানে কবুল করুক ইনশাল্লাহ। জি মুস্তাকিম ভাই ইনশাল্লাহ। জাযাকাল্লাহ। তারপর আর কে আছেন, মাহাদি ভাই 104। উফ,
মাহাদি ভাই, মাহাদি ভাই কি কিছু বলবেন? আনমিউট করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। জি মাহাদি ভাই, জি, হুজুর কিছু আমি একটু বলবেন? পড়া বলার জন্য হাত তুলছিলাম। ও, আমরা তো এখন আজকে পড়া নিচ্ছি না। ঠিক আছে, হ্যাঁ, জাযাকাল্লাহ। সাইফুল ভাই কিছু বলবেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি সাইফুল ভাই। বলতেছিলাম একটু ওই হাদিয়ার ব্যাপারে। হাদিয়ার ব্যাপারে জি আসলে আপনার মাধ্যমে যে আমরা যে এলেমটা অর্জন করে নিতেছি, এই এলেমটা আমি সকলের উদ্দেশ্যে বলতেছি, ভাইদের উদ্দেশ্যে বলতেছি যে আসলে আমরা যে এত মহা মূল্যবান এলেমটা অর্জন করে নিতেছি আপনার কাছ থেকে আমরা পাইতেছি, এটা আসলে টাকা দিয়ে মানে কিনে নেওয়া যায় না, অর্জন করা যায় না। টাকা তো অনেকেরই আছে, কিন্তু টাকা থাকলেই তো সবকিছু অর্জন করা যায় না। জি তা জি। আমি ভাই একটা কথা বলবো যে আসলে আমরা এটা অন্ততপক্ষে হাদিয়ার টাকাটা নিয়ে আমাদের ওস্তাদদের কানে এমন কোনো আমরা কিছু দেব না যাতে সে কষ্ট পায় এবং আল্লাহ তাআলাও বেজার হবে। এখানে সে তো জুলুম করতেছে না আমাদের কাছে প্রতি। আমি এটা আর কি, এটা আমার অন্তর থেকে বলতেছি, এটা শুধু ওস্তাদকে সন্তুষ্ট করার জন্য না, আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য আমি বলতেছি যে তার আল্লাহ। মাধ্যমে যে আমরা জ্ঞানটা অর্জন করতেছি, এটা অনেক কিছু পাওয়া, অনেক বড় পাওয়া। তা আমি ওই যে ফিরোজ ভাই বলল, তারপরে আপনার আহ, আরো এক ভাই বলল যে আমাদের মাধ্যমে আমাদের ভিতর থেকে একজনকে আমির বানানো হোক, এর মাধ্যমে সবকিছু এভাবে মানে টুকিটাকি যে সমস্যাগুলা মানে তার মাধ্যমে সমাধান করা হবে। আর ওস্তাদজি এই ব্যাপারে আমি মনে করি টাকা বা হাদিয়ার ব্যাপারে আপনি কোনো কথা বলবেন না, তাহলে আমি মনে করি যে এতে আপনার মানহানি একটু হানি হওয়ার সম্ভাবনা বেশি থাকে। জাযাকাল্লাহ, জাযাকাল্লাহ, হ্যাঁ, সুন্দর কথা বলেছেন। জি হুজুর, এটাই জাযাকাল্লাহ। আর কি। আমার প্ল্যান গুলো আপনারা শুনতে পারবেন ইনশাল্লাহ, অচিরেই আমি আপনাদের সাথে শেয়ার করব আসলে আমার ভিতরে মূলত কি কাজ করতেছে, কেন আমি এইদিকে আসা, কেন কি। ঠিক আছে, ইনশাল্লাহ সব জানবেন। অনেকে হয়তো বা অনেক অনেক ভাবে নিতে পারে। আর আমাদের এখানে যে বর্তমানে বাস্তবেই অনেক খরচ হচ্ছে, এটা অনেকে বুঝতে চায় না। অনেকে অনেক বড় করে হিসাব করে ফেলে, কিন্তু না ভাই। ঠিক আছে, অনেক কঠিন। অনলাইন জগৎটা অনেক কঠিন, আর আমার উপর দিয়ে যে কি চাপ যাচ্ছে, এটা আসলে আপনার কল্পনা করতে পারবেন না। আমার ফ্যামিলিরা আমাকে দেখে বলতেছে, কি আপনি মানে তুমি কি শেষ হয়ে যাইবা নাকি? চিন্তা করে আমি জোহর পর্যন্ত অফলাইন ক্লাস করে, সেই জোহরের পর থেকে ধরেন রাত 11টা পর্যন্ত আমার ওই রকম কোনো বিশ্রাম নেই বললেই চলে। সেই জোহরের পরে আপনাদের এই যে মনে করেন আজকে আপনাদের ক্লাস নিচ্ছি, কালকে যে ফ্রি এমন না, কালকে আবার ওই আমাদের রানিং বেসের ক্লাস আছে। ঠিক আছে। তো এখন আমি পারতেছি না। আজকে আমার ভাইয়ার সাথে কথা বললাম, আমার ভাইয়া বলতেছে যে এখন যদি পরে তুমি শিক্ষক নিয়োগ দেও, ওই শিক্ষক যদি তোমার মতো করে মানে ভালো কিছু দেখাইতে না পারে, করতে না পারে, তখন তো তোমার একাডেমির বদনাম হয়ে যাবে। আমি এই বইয়ের জন্যই শুধু শিক্ষক দিইনি, কারণ আমি দেখতেছি আমার কষ্ট হচ্ছে, প্রচুর কষ্ট হচ্ছে, আমার শরীর নিচ্ছে না। ঠিক আছে। কিন্তু আমি যখন আমার স্বপ্নের দিকে তাকাই, ঠিক আছে, তখন সবকিছু পানি হয়ে যায়। যাক, আমার কষ্ট হোক, দেখি কি হয়। ঠিক আছে, শত কষ্ট হচ্ছে, এরপরও আমি শুধু ওই কারণে শিক্ষক নিয়ে দিতে চাচ্ছিলাম না, যেন আমাদের একাডেমির কোনো বদনাম না হয়। ঠিক আছে। কিন্তু দেখতেছি হচ্ছে না, আপনারা তামলিন করতেছেন না। ঠিক আছে। তো এই আর কি কথা। এরপরে সাইফুল ভাই ঠিক আছে তো? হ্যাঁ, জাজাকাল্লাহ। সাইফুল ভাই আর কিছু বলবেন? না ঠিক আছে হুজুর, আর কি এই পর্যন্তই আর কি। জি। জি জি, জাজাকাল্লাহ, জাজাকাল্লাহ। জি। এরপর আরেক ভাই হাত উঠিয়েছেন দেখা যাচ্ছে, শহীদুল ইসলাম ভাই। শহীদ ভাই, জি শহীদ ভাই, কথা বলেন। শহীদ ভাই কি কিছু বলবেন? কি, বুঝলাম না। আচ্ছা, আরেকজন SM আল নুমান, 149। নোমান ভাই, আনমিট করে কথা বলতে জি হবে। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি জি। জি ওস্তাদ, জি আপনি যে শিক্ষকের কথাটা বললেন, ওইটা হচ্ছে জি জি। আমি বলতে চাচ্ছি যে দেখা যায় কেউ যদি না থাকে তাহলে কিন্তু অনেকেই আসে না। গতকালকে দেখেছি আমি, অল্প কয়েকজন ছিল মাত্র। হুম হুম। তো সেজন্য আমি বলতে চাচ্ছিলাম যে যদি শিক্ষক নেওয়া হয়,
সে জি, তো আর আমাদেরকে ওইরকম ভাবে বোঝানোর কোনো প্রয়োজন নেই, জাস্ট আমরা একটু তামরিন তামরিন করতে পারলেই তামরিন চললো। তামরিন, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। সবাই যাতে একটু উপস্থিত থাকে সেটার দিকে একটু বিবেচনা জি জি করবে, জি, ওইদিকে ওইদিকে হাজিরার সিস্টেমটা। হ্যাঁ হ্যাঁ, জি ওইদিকে লক্ষ্য করি আমার এখন সিদ্ধান্তটা নেয়া আর কি। জি জি, ঠিক আছে, সেজন্য ওইদিকে আমি বলতে ইনশাল্লাহ। চাচ্ছিলাম যে আপনার তো অনেক কষ্ট হয়ে যাচ্ছে, সেজন্য আপনি যে জি, সিদ্ধান্তটা নিয়েছেন ওটা আমি মনে করি ভালো একটা সিদ্ধান্ত ভালো হবে, নিয়েছেন। জি জি জি। ইনশাল্লাহ জি আপনারা দোয়া করেন আল্লাহ তাআলা যেন ওইরকম একজন মুনাসিব আমাদের শিক্ষক মানে ব্যবস্থা করে দেন, হ্যাঁ। জি আর দোয়া চাই জি সবার আর কাছে। যে আমিরের কথাটা যেটা জি বললেন আর জি, কি, ওটা আর কিছুদিন পরে যদি আপনি আমিরটা বানান তাহলে আমার মনে সুন্দর হয় হয়। যে এটা ভালো হবে, কারণ আপনি সবাইকে চিনতে পারবেন, বুঝতে পারবেন, জি 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 জি, সেজন্য আর কি। অবশ্যই জি অবশ্যই। জি, জাযাকাল্লাহ। হ্যাঁ? জি হুজুর। জি ওলিউল্লাহ ভাই, উফ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি অলি ভাই, কিছু বলবেন? জি হুজুর, বলেন। ওই বলতেছিলাম এই কথাটা আমি আপনার সঙ্গে আগেও বলেছিলাম যে আমরা তো এই বছর আমাদের কোর্সে যে মাদানী নিসাবের প্রথম বর্ষে আমাদের কোর্সে আপনি আপনি পড়াবেন কসাসুন নাবিয়িন পর্যন্ত, এসো আরবি জি শিখি কসাসুন নাবিয়িন এগুলো। তো যে আরবি ব্যাকরণের বা গ্রামারের কিছু ইয়ে হুম আছে যেগুলো মিজান বা নাহবি মির বা হুম হুম হিদায়াতুন নাহর 22 প্রকার। তো হুম এই সম্পর্কে আমি আপনার সঙ্গে কিছু বলেছিলাম যে এই সম্পর্কে কিছু শিখার ইয়ে আশা আছে, যেহেতু যারা কওমি মাদ্রাসায় খেদমত করতে চায় অথবা যারা কোরআন হাদিস সেভাবে বুঝতে চায় তাদের জন্য এগুলো অনেক তো উম, সহান মানে সহনশীল। তো জি এই জি। জন্য আপনি সামনের বছর মানে রমজানের পর আপনার কি কেমন পরিকল্পনা, মানে আপনার উপর আমরা ডিপেন্ড করে থাকতে পারি যে ইনশাল্লাহ আসলে আল্লাহ তো যদি আপনার যারাই হায়াতে রেজেক রাখে। আপনি আপনার সাথে এমন কথা হয়েছিল কখন আমার মনে নেই, অনেকের সাথে কথা হয়তো, তবে আমাকে এই রমজানের পর্যন্ত যারাই জিজ্ঞেস করেছে। আচ্ছা রমজানের পরপরই আমি আপনার কাছে জিজ্ঞাসা করেছিলাম। আচ্ছা, ঠিক আছে, আমি বলছি। যারাই আমাদেরকে বা আমাকে জিজ্ঞেস করেছে যে আপনারা প্রথম বর্ষের পরে অন্য অন্য যে বছরগুলো আছে বা ক্লাসগুলো আছে এইগুলো খোলার প্ল্যানটা কি, তখন আমি সবার সাথে একটাই কথা বলেছি যে এটা তো পুরাটাই আপনাদের উপর ডিপেন্ড করবে। আপনারা যদি সবাই থাকেন বলছে আমি অবশ্যই খুলতে বাধ্য, কোনো সমস্যা নেই, আমি কাউকে নিরাশ করব না, আমার ইচ্ছা পুরোপুরি আছে। বুঝতে এখন আমি পেরেছেন? আমার এখন হুজুর আমার থেকে 100 ইচ্ছা, আল্লাহ যদি আমার বাঁচায় রাখে ইনশাল্লাহ থাকবো। এখন অবশ্যই। আপনি 80 জন ভর্তি করাইছেন এই এতে, কিন্তু দেখা যাচ্ছে 40 জন আছে আর 40 জন নেই, তখন আপনার না না ডিসিশন না, কেমন? অবশ্যই একটা ক্লাস করতে কি আপনার 20 জন হইলেই এনাফ, এর থেকে আর বেশি লাগে না। তাই আর কি জিজ্ঞাসা করতেছিলাম। জি, কোনো সমস্যা নেই। ঠিক আছে, হ্যাঁ জি, জাযাকাল্লাহ। আর কয়েকজন ভাই হাত উঠিয়েছেন এখন আবার। নোমান ভাই, ওই নোমান ভাই কই ছিল, জি মানসুর ভাই। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি জি হুজুর, এই যে আমি বলতে চাচ্ছি যে আপনি যে শেষে ওই আজকের ক্লাসটা যে কালকে ভিডিও আকারে দিয়ে দেন, হুম হুম। যে ওইটা কি মানে জুম করে একটু বড় করে দেওয়া যায়? শেষের পৃষ্ঠাগুলো যে পড়া দেন ওইগুলা একটু দেখা হুম। সমস্যা হয়ে যায়। ও আচ্ছা আচ্ছা, তাই না? জি জি আচ্ছা, ইনশাল্লাহ চেষ্টা করব, হ্যাঁ। জি জি বিষয়টা হচ্ছে অনেক বড় ফাইল থাকে তো, জি জি এটাকে যদি এডিট করে দেওয়া হয় তাহলে অবশ্য সম্ভব হয়। এখন দেখা যায় ক্লাসটা শেষ হওয়ার সাথে সাথেই দেখা যায় অনেকে আমাকে এসএমএস করতে থাকে যে উস্তাদ ক্লাস রেকর্ড দেন। জি জি এবং সেই ক্ষেত্রে যেটা দেখা যায় আমরা মানে এটা জুম জুম থেকেই ওদের অফিসিয়াল ভাবে আমাদেরকে মেইল করে পাঠায় রেকর্ডটা। তো জি ওরা জি এটা কনভার্ট করে তারপর আমাদেরকে পাঠায়। তো কনভার্টের এটাই যদি আমরা আপলোড করে দিই তাহলে সহজে আপলোড হয়। তাও দেখা যায় 2-3 ঘন্টা সময় লাগে। আর এটাকে যদি আমরা আবার কোনো একটা সফটওয়্যারে নিয়ে তারপর এটাকে আমরা নিজেরা এডিট করে তারপর এটা কনভার্ট করি, তখন দেখা যায় কয়েক জিবি হয়ে যায়, 3-4 জি জিবি। এটাকে আবার সেভ করতে অনেক সময় লাগে, আপলোড দিতে অনেক সময় লাগে, মানে সব মিলিয়ে একটা মানে অনেক জি জি কষ্টসাধ্য বিষয় আর কি। জি। বলছিলাম আর শেষের টুকু, আর- এই অল্প শেষে যে আপনি পৃষ্ঠাগুলা দেন। জি জি, ওইগুলো না। জি আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ আমি চেষ্টা করবো, যেহেতু বলেছেন চেষ্টা করবো। জি ঠিক হুজুর। আছে, আরো কেউ কিছু বলবেন নাকি ক্লাস শেষ করব?
জি হুজুর শেষ করেন, আপনার শরীর খারাপ। জাযাকাল্লাহ, সবাইকে অনেক অনেক জাযাকাল্লাহ। আর সবশেষে এটাই বলবো আবার, যে আপনারা সবাই ভালো করে কি করেন, তামরিন করেন। হ্যাঁ, তামরিন জি জি করেন। আমাদের এখানে মেইন হচ্ছে তামরিন, মেইন হচ্ছে কি তামরিন। তামরিন যদি করেন তাহলে ইনশাল্লাহ আপনি এখান থেকে 100% মানে সাকসেস হয়ে ইনশাল্লাহ যাবেন। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।